হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়োর গুরুকুল। ফ্রেন্ডস, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এই ক্লাসগুলো আপকামিং ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল এবং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির যে এক্সামগুলো হতে চলেছে সেই জন্যই আমরা বিগত প্রায় 10 বছরের ডাব্লিউবিসিএস, পিএসসি, ডাব্লিউবিপি, কেপি এই সমস্ত এক্সামগুলোতে ইংলিশের যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো এসেছিল সেগুলোকেই আমরা এখানে তুলে তার সমাধান এবং একই সাথে তার স্মার্ট কনসেপ্ট আমরা এই ক্লাসগুলোতে কভার করছি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে যেন সব থেকে আগে পৌঁছে যেতে পারে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের যথেষ্ট কাজে লাগবে। সো লেটস স্টার্ট। দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, চেঞ্জ দ্য ভয়েস। পিপল ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ আ গড। মানুষজন কখনো বিশ্বাস করতেন যে সূর্য ভগবান ছিল। দেখো এই সেন্টেন্সটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা সেন্টেন্সটা কোন ফর্মে রয়েছে, ভয়েসের অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। কীভাবে বুঝলাম আমরা? কারণ প্যাসিভ ফর্মে নেই, প্যাসিভ ফর্মে ভয়েসের বাই থাকে, ঠিক আছে? দেখো অ্যাক্টিভ ভয়েস রয়েছে এবং যদি টেন্সটা দেখি আমরা কোন টেন্সে রয়েছে, এখানে দেখো বিলিভড এবং এখানে ওয়াজ, এই দুটো জিনিস লক্ষ্য করে আমরা বুঝতে পারলাম এটা পাস্টে রয়েছে এবং পাস্টেরও কোন পাস্ট? পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্টে রয়েছে। এরপর দেখো অপশানগুলো আমরা যদি দেখি, ফার্স্ট অপশান বলছে দ্য সান ইজ, এখানে যে ইজ পেলাম, দেখো সিম্পল পাস্টে ভয়েস চেঞ্জে যখন প্যাসিভ ভয়েস হয় কখনো সেটা প্রেজেন্টে তো আসবে না, তাহলে প্রথম অপশানটা বাদ দিলাম। সেকেন্ড অপশান দেখো দ্য সান হ্যাজ, হ্যাজ এটাও প্রেজেন্টে ইউজ হয়, তাহলে এটাও হবে না। ইট ইজ ওয়ান্স বিলিভড, আবার ইজ, এটাও বাদ দিলাম। পড়ে থাকলো একটাই অপশান, ইট ওয়াজ ওয়ান্স বিলিভড দ্যাট দ্য সান ওয়াজ আ গড, তাহলে এটাই হলো কারেক্ট অ্যান্সার। চলো পরের কোয়েশ্চেনটা দেখে নেওয়া যাক। পরের প্রশ্নে রয়েছে সিনোনিম অফ ইনডিফারেন্ট। আচ্ছা, ইনডিফারেন্ট মানে হচ্ছে এমন একজন ব্যক্তি যে কোনো কাউকে সাপোর্ট করে না, ঠিক আছে, আলাদা থাকতে পছন্দ করে, কোনো দলে যায় না। তাহলে ইনডিফারেন্টের সিনোনিম মানে একই রকমের মানে, আনকাইন্ড হবে, দয়ালু নয় যে, হবে না। প্রেসিয়াস মানে মূল্যবান, না। ইন্টারেস্টেড তো নয়ই, তাহলে পড়ে থাকলো কে? নিউট্রাল মানে হচ্ছে যে নিরপেক্ষ, ঠিক আছে। তাহলে এই কয়েকটা যে ওয়ার্ড, এদের কয়েকটা মানে দেখে নেওয়া যাক। চলো দেখো নিউট্রালের কি কি সিনোনিম হতে পারে। নিউট্রাল বা নিরপেক্ষ, আনবায়াস, ইম্পার্সিয়াল, অবজেক্টিভ, নন পার্টিসান, আনকমিটেড, আনইনভলভড, ডিটাচড, ডিসপ্যাশনেট। দেখো এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং কিন্তু একজন এমন মানুষকে বোঝায় যে নিরপেক্ষ, যে কোনো কিছুতে জড়ায় না, ঝুট ঝামেলাতে থাকে না। সেখানে হচ্ছে আনকাইন্ড, কাইন্ডের অপোজিট আনকাইন্ড, তাহলে এর সিনোনিম হচ্ছে ক্রুয়েল, হার্স, মিন, ন্যাস্টি, স্পিটফুল, আনফিলিং, আনসিম্প্যাথেটিক, ইনকনসিডারেট, ম্যালিশিয়াস, রুড। এই প্রত্যেকটি ওয়ার্ড রিপ্রেজেন্ট করছে কোন মানেটাকে? যেটা কর্কশ, দয়ালু নয় যে, নিষ্ঠুর, এইরকম কিছু একটা মানে। প্রিসিয়াস মানে আমরা জানি মূল্যবান, তাহলে এর সিনোনিম হয়ে যাবে ভ্যালুয়েবল, চেরিশড, প্রাইজড, ট্রেজার্ড, ডিয়ার, প্রাইসলেস, ইনভ্যালুয়েবল, বিলাভেড, অ্যাডোর্ড, কস্টলি, রেয়ার, স্পেশাল। ইন্টারেস্টেড মানে হচ্ছে আগ্রহী, কিউরিয়াস, ফ্যাসিনেটেড, অ্যাবজর্বড, এঙ্গেজড, অ্যাটেন্টিভ, ইনভলভড, কিন, মুভড, কনসার্নড, ক্যাপটিভেটেড। তাহলে এই হলো এই সমস্ত ওয়ার্ডগুলোর কয়েকটা সিনোনিম। তোমরা প্রত্যেকেই খাতা এবং পেন সাথে নিয়ে বসো, যে সমস্ত বিষয়গুলো তোমাদের প্রয়োজন মনে হচ্ছে নোট করা সেগুলো কিন্তু একই সাথে নোট করে নিয়ে চলো, ঠিক আছে? চলো কোয়েশ্চেন নাম্বার 3, ফাইন্ড আউট দ্য এরর ফ্রম দ্য আন্ডারলাইন্ড। নিচের যে কোয়েশ্চেনটা রয়েছে এখান থেকে এরর কোন পার্টটাতে রয়েছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে। চুজ ডি ইফ দ্য সেন্টেন্স ইজ কারেক্ট।
যদি কোনো ভুল না থাকে সেন্টেন্সে তাহলে তোমাকে ডি, অপশন ডি মানে নো এরার, এটা চুজ করতে বলেছে। সেন্টেন্সটা কি রয়েছে, এক্সেসিভ সুগার ইনটেক ক্যান লিড টু অ্যাডিকশন, ওবেসিটি অ্যান্ড টু ডায়াবেটিস। মানে কি, এক্সেসিভ সুগার ইনটেক, প্রচণ্ড পরিমাণে চিনি যদি গ্রহণ করা হয় মানে খাওয়া হয়, তার ফলে কি হতে পারে, সেটা তোমাকে অ্যাডিকশন মানে একটা ওই দিকে ঝোঁক নিয়ে যাবে, চিনি খাওয়ার প্রবণতা বাড়িয়ে দেবে, ওবেসিটি মানে স্থূলতা, মোটা হয়ে যাবে তুমি, এবং একই সাথে ডায়াবেটিস হওয়ার মানে যেটাকে আমরা সুগার হয়ে গেছে বলি, সেটা হতে পারে। দেখো এই সেন্টেন্সটা লক্ষ্য করলে খুব সহজেই তুমি বুঝতে পারবে, আমরা যখন কোনো কিছুকে পরপর কমা দিয়ে দুটো বা তিনটে জিনিসকে লিখি পরপর, সেখানে কিন্তু মাঝে কমার পর আর এক্সট্রা করে কোনো প্রিপোজিশন অ্যাড হয় না। ঠিক আছে, যদি ধরো তুমি লিখতে এখানে যে রাম, রাহুল অ্যান্ড টু প্রীতি, নাকি শুধু প্রীতি লিখবে, রাম রাহুল অ্যান্ড প্রীতি, নাকি রাম রাহুল অ্যান্ড টু প্রীতি, তাহলে একই সিকোয়েন্সে যখন কোনো নাউনকে পরপর লেখা হয় তখন কিন্তু তাদের মাঝে কমা দিয়ে অ্যান্ড দিয়ে যখন আমরা অ্যাড করি তিনটেকে, মাঝে কোনো প্রিপোজিশন কিন্তু বসবে না, তাহলে টুটা এখানে ইনকারেক্ট। তাহলে আমাদের অপশন কোনটা থাকলো, অপশন সি ইজ কারেক্ট, অপশন সি। ঠিক আছে, চলো। আচ্ছা এর আগেরটা আমরা কি উত্তরটাতে দাগ দিয়েছিলাম? হ্যাঁ, ঠিক আছে, নিউট্রাল। পরের কোয়েশ্চেন হচ্ছে চেঞ্জ দ্য স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ করতে হবে, ডাইরেক্টে রয়েছে ইনডাইরেক্টে করতে হবে। কীভাবে বুঝলাম ডাইরেক্টে রয়েছে, এই যে কমা এবং ইনভার্টেড কমার মধ্যে সেন্টেন্সটা রয়েছে। চলো দেখি, কল দ্য ফার্স্ট উইটনেস সেড দ্য জাজ, জাজ বলেছিলেন যে প্রথম উইটনেস যে তাকে ডাকো। দেখো এই সেন্টেন্সটা পড়ে আমরা বুঝতে পারছি যে এটা কোন সেন্টেন্স, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি তখন আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে টু দিয়ে আমরা ন্যারেশন চেঞ্জটা কিন্তু করি। চলো অপশানগুলো দেখি আগে। দ্য জাজ কমান্ডেড, কমান্ডেড আছে, এখানেও কমান্ডেড আছে, এখানেও কমান্ডেড আছে, এখানেও কমান্ডেড আছে। ঠিক আছে, তাহলে এতটা অবধি ঠিক আছে, কারণ এই সেন্টেন্সটা পড়লেই বুঝতে পারছি আমরা জাজ এখানে আদেশ করছে, তার মানে কমান্ড করছেন। তাহলে দ্য জাজ কমান্ডেড টু কল দ্য ফার্স্ট ভিকটিম, the judge commanded them to call the first witness, the judge commanded that the first witness be called। আচ্ছা দ্যাট আছে, এটাকে বাদ দিয়ে দিলাম, ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট ইউজ হয় না। দ্য জাজ কমান্ডেড দ্য ফার্স্ট উইটনেস টু বি কল্ড, না এটাও হবে না। আচ্ছা এই দুটোর মধ্যে কোনটা বেটার, দেখো দ্য জাজ কমান্ডেড টু কল দ্য উইটনেস, দ্য জাজ কমান্ডেড দেম, এখানে এক্সট্রা রয়েছে বলতে দেমটা রয়েছে। দেখো জাজ তো কাউকে বলে যে ভিকটিমদেরকে বা উইটনেসকে তুমি ডাকো, তার মানে আমরা এই অপশানটার সাথে যাব, এটাই বেটার হবে দুটোর মধ্যে। ঠিক আছে, মানে জাজ তাদেরকে বললেন যে প্রথম উইটনেসকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, আচ্ছা এখানেও বলা হচ্ছে যে বেস্ট অল্টারনেটিভ, এই যে আন্ডারলাইন পোর্শনটা রয়েছে এখান থেকে এই পোর্শনটা, এর অল্টারনেটিভ বেস্ট অল্টারনেটিভ কোনটা হতে পারে। The Sanjay baked his first cake and he was 13 years old then. সঞ্জয় যখন তার প্রথম কেক তৈরি করেছিল তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। তাহলে সঞ্জয় baked his first cake and he was 13 years old then, না। সঞ্জয় baked his first cake at the age 13 years old, না। সঞ্জয় baked the first cake upon the reaching of 13 years, না। When he was 13, best answer. Sanjay baked his first cake when he was 13. She has 3 children dash her husband. দেখো এটা একটু ভালো করে বুঝবে, এখানে প্রেপোজিশন দিয়ে করতে বলা হয়েছে। আচ্ছা আমরা অফ কোন জায়গাতে ইউজ করি, যখন কোনো বাক্যের র বা এর বোঝায়, যেমন গাড়ির টায়ার,
টায়ার্স অফ কার। ঠিক আছে, এই ক্ষেত্রে র বা এর এটা বোঝালে তখন আমরা কিন্তু অফ ইউজ করি। আচ্ছা, ইন আমরা ব্যবহার করি কোথায়? ইন ব্যবহার করি কোনো প্লেস, তার মধ্যেখানে, কোনো কিছুর মধ্যেখানে। ঠিক আছে, ফ্রম ইউজ করি কি কোনো জায়গা থেকে, থেকে মানে কি এখানে কোনো সোর্স বোঝাচ্ছে, উৎস, কোনো উৎস থেকে, যেমন দ্য লাইট ইজ কামিং ফ্রম দ্য সান, তার মানে ওই যে সানলাইটটা সেটা সূর্য থেকে আসছে, মানে লাইটটার উৎস হলো সূর্য। কিন্তু এখানে তুমি যদি পড়ে দেখো, দেখো এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমাদের ভুল হয় কি, আমরা ফ্রমটাকে চুজ করি। কেন? সি হ্যাজ 3 চিলড্রেন ফ্রম হার হাজব্যান্ড, তার হাজব্যান্ড থেকে তার 3টে ছেলে মেয়ে আছে, আমরা বাংলাতে যেভাবে বলি, কিন্তু না, এটা উত্তরটা ভুল। হাজব্যান্ড থেকে মানে আছে তার হাজব্যান্ড তো সোর্স নয় ছেলে মেয়েগুলোর। ঠিক আছে, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে এটা, বাই। সি হ্যাজ 3 চিলড্রেন বাই হার হাজব্যান্ড। চলো এই সম্বন্ধে কয়েকটা জিনিস আমরা একটু দেখে নিই, অন্য অপশনগুলো কেন হলো না। দেখো, অফ ইন্ডিকেট করে কি কোনো পজেশনকে, যেটা বলছিলাম কোনো অধিকার, বা সামথিং বিলং টু সামওয়ান, বা এমন কোনো জিনিস যেটা কারো সাথে জড়িত, এমন কিছুকে বিলং করে। ইট ডাজ নট ইমপ্লাই প্যারেন্টহুড, এটা পিতৃত্ব প্যারেন্টহুডকে কিন্তু বিলং করে না, মনে রাখবে। যেমন ধরো, সি হ্যাজ 3 চিলড্রেন অফ হিজ ওন, তার মানে এখানে কিন্তু তার নিজের, এটা তার কি বোঝাচ্ছে, এটা পজেশন বোঝাচ্ছে বা বিলঙ্গিং বোঝাচ্ছে, সেই জন্য অফ। উড মিন সি ইজ বায়োলজিক্যাল মাদার। ঠিক আছে, এখানে উড মানে তো বায়োলজিক্যাল মাদার বোঝাচ্ছে। আচ্ছা, ইন কেন হলো না? ইন সাজেস্ট করে কোনো লোকেশনকে। ঠিক আছে, ইট ডাজ নট রিলেট টু প্যারেন্টহুড, এটাও প্যারেন্টহুডকে রিলেট করে না। যেমন ধরো যদি বলা হয় সি হ্যাজ 3 চিলড্রেন ইন হার হাউস, মানে তার বাড়িতে ছেলে মেয়ে আছে, এটা কিন্তু প্যারেন্টহুড বোঝাচ্ছে না যে সে তার বাবা বা মা কিনা। ফ্রম কেন হচ্ছে না? ফ্রম ইমপ্লাই করে করো অরিজিন বা সোর্সকে। ঠিক আছে, তাহলে সোর্স বা অরিজিন এটাও এই কনটেক্সটে নয়। কেন? যদি সেন্টেন্সটা এরকম থাকতো, সি হ্যাজ 3 চিলড্রেন ফ্রম হার প্রিভিয়াস ম্যারেজ, তাহলে ঠিক ছিল, তার আগের যে বিবাহ সেখান থেকে তার 3টে ছেলে মেয়ে আছে, তার মানে আগের বিবাহটা তার 3টে ছেলে মেয়ের সোর্স। সেই জন্য এই সেন্টেন্সটা ক্ষেত্রে ফ্রমটা হতে পারে, হবে, কিন্তু আমরা যে সেন্টেন্সটা পড়লাম সেখানে ফ্রম হবে না, সেখানে অলওয়েজ কিন্তু আমরা বাই করব। ঠিক আছে, কারণ বাই প্যারেন্টহুডকে বোঝায়। চলো, হি ড্যাশ লিভিং ইন দিল্লি ফর 10 years ওয়েন আই ওয়েন্ট দেয়ার, তাহলে সে দিল্লিতে 10 বছর ধরে থাকছে, তার মানে কি কন্টিনিউয়াস একটা কাজ তার, তাই তো। এবং 10 বছর ধরে, সকাল থেকে, আজ 1 সপ্তাহ ধরে, এই ধরনের সেন্টেন্স আমরা কোন টেন্সে পাই? পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা প্রেজেন্ট হোক বা পাস্ট হোক। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়লে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো পাই। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? প্রেজেন্টে হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি, পাস্টে হলে হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি। আচ্ছা, এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়। তাহলে দেখো অপশন কি আছে, ওয়াজ বিন বাদ দিয়ে দাও, হবে না, ওয়্যার হবে না, ইজ হবে না, হ্যাড বিন পাস্ট টেন্সে, পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, দ্য অ্যান্টোনিম অফ অ্যাবসার্ড, অ্যাবসার্ড, অ্যাবসার্ড কথাটার মানে কি? অ্যাবসার্ড মানে হচ্ছে তোমার যেটা অস্বাভাবিক কিছু। ঠিক আছে, নর্মাল নয়। আচ্ছা, এর অ্যান্টোনিম বলেছে, অপোজিট মানে বলেছে। চলো, স্কারসিটি মানে কি? স্কারসিটি মানে অভাব, অ্যাবসার্ডের অপোজিট স্কারসিটি হবে না। অ্যাডোর্ন মানে কাউকে সাজানো, ঠিক আছে, হবে না। ইনসেন মানে পাগল, হবে না। র্যাশনাল, র্যাশনাল মানে হচ্ছে নর্মাল, তাহলে অপশন সি। চলো বাকি অপশনগুলোর মিনিংগুলো একটু দেখে নিই আমরা। আচ্ছা, অ্যাবসার্ড মানে হচ্ছে এমন কিছু যেটা আনরিজনেবল, ইললজিক্যাল বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ভুল বা অযৌক্তিক। ঠিক আছে, আর র্যাশনাল এমন কিছু যেটা অ্যাকর্ডিং টু রিজন বা লজিক, লজিক্যাল কোনো জিনিস রিলেটেড, সেটা হচ্ছে র্যাশনাল। আচ্ছা, স্কারসিটি মানে শর্ট সাপ্লাই, অভাব বললাম।
অ্যাডোর্ন মানে সাজানো কাউকে, বিউটি রিলেটেড, আর ইনসেন মানে হচ্ছে পাগল। ঠিক আছে, ফাইন্ড আউট দ্য এরর ফ্রম দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এখানে দেখো এরর কোথায় আছে। উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ভ্যাকসিন দেয়ার আর হার্ডলি নো কেসেস অফ স্মল পক্স অর ইয়েলো ফিভার এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সেন্টেন্সটিকে খুব ভালো করে পড়লে তোমাদের চোখে পড়বে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে হার্ডলি। এই হার্ডলি শব্দটা ইউজ হয় কোথায় সেটা তোমাকে আগে ভালো করে বুঝতে হবে। যদি কোথাও দেখো হার্ডলি লেখা রয়েছে, তার মানে তুমি বুঝবে যে সেখানে সামান্য পরিমাণকে বোঝানো হচ্ছে, সামান্য পরিমাণ, হার্ডলি, কিছু। তাহলে হার্ডলির সাথে নো এই ওয়ার্ডটা কি যাচ্ছে? যেখানে হার্ডলি বোঝাচ্ছে কিছু পরিমাণকে, কিছু মানে কি, কিছু আছে পজিটিভ, আর নো হচ্ছে কি একটা নেগেটিভ ওয়ার্ড, তাই তো? তাহলে হার্ডলির সাথে নো যায় না, হার্ডলির সাথে এনি যায়। তার মানে ভুল রয়েছে কোথায়? অপশন বিতে। ঠিক আছে, চলো এখানে দুটো পয়েন্ট তোমরা একটু নোট ডাউন করে রাখো, যে হার্ডলি নো এটা হচ্ছে হয় না, হার্ডলি এনিটা হয়। হার্ডলি নো এই কম্বিনেশনটা ইনকারেক্ট, কারণ কি হার্ডলি মানে হচ্ছে স্মল কোয়ান্টিটিকে বোঝায়, খুব কম পরিমাণে, এটা নেগেটিভ নয়। আর হার্ডলি এনি এটা কারেক্ট, কেন? কারণ এটা ভেরি স্মল নাম্বারকে রিপ্রেজেন্ট করে। ফাইন্ড আউট দ্য এরর ফ্রম দ্য আন্ডারলাইন্ড। চলো পড়া যাক। আ নাম্বার অফ অ্যাথলিটস হুইচ ওয়্যার, এখানেই তোমরা পেয়ে গেলে, আর যেতেও হবে না। অ্যাথলিট কাদেরকে বলা হয়? অ্যাথলিট তাদেরকেই বলা হয় যারা স্পোর্টস রিলেটেড পার্সন, ব্যক্তি। তাহলে একজন ব্যক্তির জন্য তো হুইচ ব্যবহার করতে পারি না। হুইচ ব্যবহার হয় কার জন্য? হুইচ, হুইচ আমরা ব্যবহার করি কোনো নন লিভিং থিং এর জন্য। নন লিভিং থিং মানে কি? জড় বস্তু, জড় বস্তুর জন্য আমরা ব্যবহার করি হুইচ। আর ব্যক্তির জন্য ব্যবহার করি কি? হু। তাহলে এখানে কারেক্ট হবে হু হবে, হুইচ হবে না। তাহলে ভুলটা রয়েছে আমাদের কোথায়? নাম্বার এতে। ঠিক আছে, চলো। সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম দ্য অ্যামং চুজেন গিভেন, যেটা দেওয়া আছে এখানে। এই যে ইফ ইউ ওয়াক, এর অল্টারনেটিভ তোমাকে লিখতে হবে, বেস্ট অল্টারনেটিভ। চলো সেন্টেন্সটা আমরা পড়ি। জগিং আ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ অ্যাজ ইফ ইউ ওয়াক 2 কিলোমিটার্স। বলছে যে তুমি যদি 1 কিলোমিটার জগিং করো, সেটা তোমার যে পরিমাণ ক্যালোরিকে লস করবে, বার্ন করবে, 2 কিলোমিটার হাঁটলেও তোমার সেই পরিমাণ ক্যালোরি বার্ন হবে। তাহলে ইফ ইউ ওয়াক এর রিপ্লেসমেন্ট কি হতে পারে এখানে? দেন টু ওয়াক না, দেন বাই ওয়াকিং না, অ্যাজ দো ইউ ওয়াক না, এটা হচ্ছে বেস্ট। অ্যাজ ওয়াকিং, দেখো পুরো সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবে। জগিং আ কিলোমিটার ইউজেস দ্য সেম নাম্বার অফ ক্যালোরিজ অ্যাজ ওয়াকিং, যেমনটা হাঁটলে পাই আমরা। ঠিক আছে, জগিং এখানে আইএনজি আছে, এই জন্য ওয়াকিং আমরা আইএনজি দিয়ে বললাম। চলো পরেরটা দেখে নেব। সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন্ড পোর্শন ফ্রম অ্যামং দ্য চয়েসেস গিভেন। If we agree to purchase the house today, we would have saved rupees 50,000. প্রথমের যে পোর্শনটা, এটার রিপ্লেসমেন্ট খুঁজতে বলেছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, এই যে ইফ দিয়ে আছে সেন্টেন্সটা, এবং এই সেন্টেন্সটা পড়লে তুমি বুঝতে পারবে কি বলছে। ইফ উই এগ্রি টু পারচেস দ্য হাউস টুডে, যদি আমরা এই বাড়িটি কেনার জন্য এগ্রি করি, তাহলে আমরা হয়তো 50,000 টাকা সেভ করতে পারবো, হয়তো। তার মানে এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন। ঠিক আছে, হয়তো করতে পারবো, তুমি নাও করতে পারো। তাহলে যখন তুমি দেখবে ইফ রয়েছে সেন্টেন্সে এবং সিচুয়েশনটা এরকম হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন হচ্ছে, এগুলোকে গ্রামারের একটা নির্দিষ্ট পোর্শনে কন্ডিশনাল বলা হয়। ঠিক আছে, কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে যেখানে, সেই কন্ডিশনাল সেন্টেন্সেরই এই টাইপের বাক্যগুলো একটা বিশেষ ক্যাটাগরিতে পড়ে। এটাকে বলা হয় থার্ড
কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, যেখানে কি বোঝায়, যেখানে এই হাইপোথেটিক্যাল সিচুয়েশন গুলোকে বোঝানো হয়, হাইপোথেটিক্যাল সিচুয়েশন যেগুলো সম্ভব নয়, তাহলে হাইপোথেটিক্যাল সিচুয়েশনগুলোকে বোঝানো হলে থার্ড কন্ডিশনাল। এটাও কিন্তু থার্ড কন্ডিশনালে আছে। দেখো কন্ডিশনাল একটা বড় জিনিস, এটা বোঝাতে সময় লাগবে। আমি তোমাকে একটা শর্ট তোমাদের ট্রিক্স বলে দিচ্ছি, মনে রাখবে, কখনো ভুল হবে না এই সহজে গ্রামারগুলো। তুমি যখন দেখবে যে দুটো পার্ট আছে, সেন্টেন্সের মধ্যে ইফ আছে, লক্ষ্য করবে সেন্টেন্সে ইফ আছে এবং সেন্টেন্সের দুটো পার্ট আছে, দেখো কমার এই পাশটা একটা পার্ট আর কমার এই পাশটা আর একটা পার্ট, তখন দেখবে যে কমার একটা পার্টে যদি উড, হ্যাভ আর ভি3 থাকে, দেখো সেভের থার্ড ফর্ম ভি3, তাহলে উড, হ্যাভ, ভি3 থাকলে তার আগের পার্টে সব সময় হবে হ্যাড প্লাস ভি3। বোঝা গেল? একটা পার্টে যদি উড, হ্যাভ প্লাস ভি3 থাকে আর একটা পার্টে অবশ্যই হ্যাড প্লাস ভি3 হবে। দেখো এখানে কোন অপশনটাতে হ্যাড প্লাস ভি3 আছে? প্রথমটাতে হ্যাডের কোনো নাম নিশান নেই, এখানেও কোথাও হ্যাড নেই, বাদ দিয়ে দিলাম, এখানেও কোথাও হ্যাড নেই, এই অপশনটাই পড়ে থাকলো হ্যাড এবং অ্যাগ্রি থার্ড ফর্ম ভি3 অ্যাগ্রি, তাহলে এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। কন্ডিশনাল বুঝতে সময় লাগবে, তোমরা এই ট্রিক্সটা কাজে লাগাবে, 100% কোয়েশ্চেনটা তোমাদের অ্যান্সার তোমরা ঠিক করে দিয়ে আসবে। ঠিক আছে, এখানে দেখো এক্সপ্লেন করে দিয়েছি যে এই সেন্টেন্সটা হচ্ছে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার মেনটেন করেছে, যেটা কোনো হাইপোথেটিক্যাল পাস্ট ইভেন্টের কথা এবং তার কনসিকোয়েন্সের কথা বলা হচ্ছে। এইখানে উড হ্যাভ, সেভড এই যে রয়েছে, ঠিক আছে, এটার পরিবর্তে হ্যাড প্লাস পাস্ট, মানে এটাকে তোমাদেরকে আমি ট্রিক্সে বলে দিলাম, এই ব্যাপারটা একটু দেখে নিতে পারো তুমি। ঠিক আছে, আচ্ছা, সুনিতা রাইটস ড্যাশ হার লেফট হ্যান্ড অন উইথ ইন বাই। মনে রাখবে, যখন কোনো বডি পার্ট, আমাদের কোনো বডি পার্ট দিয়ে কোনো কাজকে করা বোঝাবে, কোনো বডি পার্ট দিয়ে কোনো কাজকে করা বোঝাবে, তখন অলওয়েজ এগুলোর অ্যান্সার হবে উইথ। মাথায় রাখবে, যদি বডি পার্ট কোনো কাজ করে সেটা সবসময় উইথ হয়, তাহলে সুনিতা রাইটস উইথ হার লেফট হ্যান্ড। ঠিক আছে, সিলেক্ট দ্য বেস্ট অল্টারনেটিভ অফ দ্য আন্ডারলাইন পোর্শন ফ্রম অ্যামং দ্য চয়েসেস গিভেন। Because Rita expected not to go to college, she is taking little interest in school. তাহলে কারণ যেহেতু রিতা কলেজে যেতে চাইছে না, সে স্কুলে তার ইন্টারেস্ট জমছে, তাহলে টেকিং লিটিল ইন্টারেস্ট এর রিপ্লেসমেন্ট কোনটা হতে পারে? সি টুক লিটিল ইন্টারেস্ট ইন স্কুল, দেখো এটা পাস্টে হয়ে গেল, সেন্টেন্সটা রয়েছে ইজ টেকিং, প্রেজেন্টে রয়েছে। সি উইল টেক, ফিউচার হয়ে গেল। সি উড টেক, ফিউচার হয়ে গেল। সি টেক্স, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্টেই থাকলো, কারেক্ট অ্যান্সার এটাই। সিলেক্ট দ্য বেস্ট আনসার ফ্রম অ্যামং দ্য চয়েসেস গিভেন। অ্যাজ আ পার্সন হু উড নেভার ড্যাশ অ্যানিমালস, কবিতা টেক্স এক্সট্রা কেয়ার টু অ্যাভয়েড হিটিং স্কোয়ারেলস ওয়াইল ড্রাইভিং। একজন ব্যক্তি হিসেবে যে কখনো প্রাণীদের কি করেনি, ভালোবাসেনি, ম্যালট্রিট মানে হচ্ছে ক্ষতি করা, ঠিক আছে, ক্ষতি করা, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, কিপ মানে পাশে রাখা বা কাছে রাখা, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে এমন একজন পার্সন যে কখনো প্রাণীদের সাথে কি করেনি, কবিতা তাদের এক্সট্রা কেয়ার, এক্সট্রা যত্ন করে, টু অ্যাভয়েড হিটিং স্কোয়ারেল, যে সমস্ত স্কোয়ারেলগুলো মানে কাঠবিড়ালিগুলো আঘাতপ্রাপ্ত হয়, তাহলে কি তাদের ক্ষতি করেনি, কখনো ম্যালট্রেট করেনি। ঠিক আছে, সিলেক্ট দ্য বেস্ট পেয়ার অফ দ্য ওয়ার্ড, ফিল ইন দ্য গ্যাপস। দ্য ফায়ার ওয়ার্কস, ফায়ার ওয়ার্কস মানে হচ্ছে বাজি, আতশবাজি। ডিসপ্লে ক্রিয়েটেড সো মাচ, কি আতশবাজিগুলো কি ক্রিয়েট করবে খুব বেশি পরিমাণে, যদি একসাথে অনেকগুলো বোমকে তুমি ফাটাও সেগুলো কি ক্রিয়েট করবে? রিফিউজ, রিফিউজ মানে তো প্রত্যাখ্যান করা হবেই না। কালার হতে পারে, লাইট, নয়েজ, আতশবাজি নয়েজও ক্রিয়েট করে, আতশবাজি লাইটও ক্রিয়েট করে, কখনো কখনো কালারও ক্রিয়েট করে। তাহলে এই তিনটে অপশন হতে পারে। চলো পরের ড্যাশটাতে কি হয় দেখে নিই।
দ্যাট দ্য নাইট স্কাই ওয়াজ কমপ্লিটলি ড্যাশ অলমোস্ট ইজ ইফ ইট ওয়াজ মিডল অফ দ্য ডে। রাত্রের আকাশটা এতটা পরিমাণে কি হয়ে গেল যেন মনে হচ্ছে যে এটা দিনের বেলা, দিনের বেলার মধ্য দুপুর দেখে মনে হচ্ছে কি হয়ে গেল। তাহলে ডেকোরেটেড, সাজানো গোছানো হবে না, সাজানো গোছানো হলে তো দুপুর বোঝাবে না। আচ্ছা, জয়ফুল হবে না, এখানে বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো এটা, যেটা দুটো ওয়ার্ডই যাচ্ছে, লাইট আর ইলিউমিনেটেড। সো ফ্রেন্ডস, আজ এই অবধি থাকলো। আজকে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কনস্টেবল 2015 সালে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো এসেছিল তাদের সমাধান, এবং যে সমস্ত স্মার্ট ট্রিক্সগুলো তোমাদের বলা দরকার আমি সেগুলো তোমাদেরকে বললাম। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো, খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসবে আমাদের প্র্যাকটিস রিলেটেড। এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকো। ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে রাখছি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেটগুলোর জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।